নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। মাম্মাম দেখুন এখনও কিন্তু ঘুমাচ্ছে। এই যে মাম্মামের আবার যখন 7টা থেকে স্কুল হবে তখন আবার ওকে 6টার মধ্যে উঠে পড়তে হবে। আর বাচ্চাদের এই তাড়াতাড়ি ঘুম থেকে তোলানোও কিন্তু একটা বড্ড চ্যালেঞ্জের ব্যাপার। ঘুম থেকে উঠতেই চায় না। তো আজকে আর স্কুলে পাঠাচ্ছি না, আজকে যেহেতু ভোট গণনা হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম 2টো দিন ও বাড়িতেই থাকুক, তারপর পরিস্থিতি সব ঠিকঠাক হলে মাম্মামকে আবার স্কুলে পাঠাবো। এদিকে বিছানাপত্র তুলে নিয়েছি আর মাম্মামকেও তুলে দিয়েছি। এখন বাজে প্রায় 7:30 মতন। আর ঘর বাড়ি গুছিয়ে এখন আসলাম আমার উষ্ণ গরম জলটা খাওয়ার জন্য। জানেন তো আমি এই কটা দিনে প্রায় 2 সপ্তাহের মধ্যে আমি 3 কিলো ওজন কমিয়েছি, আর এটা খুব হেলদিভাবে আমি করেছি। তুমি যখন ওয়েট লস জার্নিতে থাকবে তোমাকে অনেকেই ডিমোটিভেট করার চেষ্টা করবে, তো তাদের কারোর কথায় কান না দিয়ে তুমি যেটা ভালো বুঝবে এবং তুমি যেটাতে ভালো ফিল করবে এবং তোমাকে কে কি ভাবলো কে কি বললো কোনো কথায় কান দিও না। তুমি কতটা পজিটিভ আছো এবং তুমি যেটা করছো তোমার নিজের শরীরের ভালোর জন্যই। সবশেষে একটা কথাই বলবো, নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। কে কি বললো না বললো জাস্ট ইগনোর করো। প্রত্যেকদিন সকালে উঠে আমি নিজের মধ্যে এই পজিটিভটুকু নিয়েই দিনটা শুরু করি এবং দিনটাকে আমি খুব ভালোভাবে এনজয় করার চেষ্টা করি। আর সব কিছু সামলে নিজের জন্য যদি একটু টাইম বার করা যায়, সব কিছুর মধ্যেও যদি নিজের জন্য টাইম বার করা যায়, এর থেকে ভালো কিছু আর হতেই পারে না। কাকুলি আমাকে কমেন্ট করেছে, রূপকথা তোমার রান্নাঘরে কাউন্টার টপটা কি গ্লাসের নাকি ম্যাট ফিনিশ, প্লিজ একটু বলো। কারণ আমি নতুন রান্নাঘরের জন্য যে কাউন্টার টপটা নিয়েছি গ্রানাইট, সেটা একদমই ম্যাট, কোনো গ্লসি নেই। কি বাজে, তাই জিজ্ঞাসা করলাম, একটু বলো গো তাহলে ভালো হবে। আমার রান্নাঘরে যে কাউন্টার টপটা আছে ওটা কিন্তু গ্লসি আর খুবই চকচকে। গ্লসি আর ম্যাট ফিনিশ একদমই নয়। আমি না ইচ্ছা করেই ম্যাট ফিনিশটা নিয়ে নিই, কারণ একটু রান্নাঘরে যদি একটু গ্লসি ভাব না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর থ্যাংক ইউ কাকুলি এইভাবে আমার পাশে থেকে। অনামিকা আমাকে কমেন্ট করেছে দারুণ হয়েছে ভিডিওটা, তো থ্যাংক ইউ অনামিকা, এইভাবে আমার পাশে থেকো। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে আলমারি এবং টি টেবিলটা, তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকে। এদিকে মামামের বাবার জন্য আমি একটু মিছুরির জল ভিজিয়ে রাখছি, পরে এর ভিতরে ছাতু দিয়ে আমি গুলে দেব। আর আজকে করব লাউ, সেজন্য লাউটা না সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর লাউ যদি তোমরা ফ্রিজে রাখো না, কোনো নুন ছাড়াই আর কেনা জল দিয়ে সিদ্ধ করে নেবে, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর তা না হলে না শক্ত শক্ত থাকে। আজকে একটু ধোকার ডালনা করব, মানে কালিয়া টাইপের করব। আমি ফার্স্ট টাইম এই ধরনের প্যাকেট ধোকা করছি, তো খুব শক্ত করে আমি একটু মেখে নিচ্ছি। খুব শক্ত না, যেমন আমরা আটার ডো বানাই তো তেমনই একটু মেখে নেব, কারণ এটাকে আমি আধ ঘন্টা 40 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব, যাতে খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে যায়। তো এই যে এটাকে আমি এখন রেখে দিচ্ছি আর খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। তারপরে ভাতটা বসিয়ে দেব। মেঘা আমাকে কমেন্ট করেছে ঠিক আছে করে দেখব, খুব ভালো লাগলো, রোজ তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে। অবশ্যই তোমার গোলাপ গাছে যদি ফুল না আসে একটু আমার টিপসগুলো ফলো করো, তাহলে দেখবে ফুল চলে আসবে খুব তাড়াতাড়ি। আর আমি বলবো ওই সিজন গাছ না লাগিয়ে তুমি যদি দেশি গোলাপ গাছ লাগাও তাহলে কিন্তু খুব ভালো হয়। বৃষ্টি আমাকে কমেন্ট করেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি। থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। দেবী পাল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি কিভাবে এত কাজ করো গো, ঘরের কাজ, তারপর ভিডিও এডিটিং, বেবি সামলানো, সব কিছু না এখন মানে ম্যানেজ করে নিতে পেরেছি দেবী। তো এই জন্যই এখন আর অতটা অসুবিধা হয় না যে আমি কোন কাজটার পর কোন কাজটা করব। এখন পর পর আমি সমস্ত কাজ গুছিয়ে করতে পারি। তো আমার সংসার করতে পার্সোনালি ভালো লাগে, আমি রান্না করতে ভালোবাসি, আমি ঘরের কাজ করতে ভালোবাসি, নিজের সংসারটাকে সাজিয়ে রাখতে ভালোবাসি। আর যখন তোমার একদম একান্ত নিজের সংসার হয়ে যাবে না, তখন তোমার মন থেকেই চলে আসবে। এগুলো তুমি অন্য কাউকে বোঝাতেই পারবে না যে সংসার করার মধ্যে যে আনন্দটা আছে সেটা অন্য কোনো কিছুর মধ্যে নেই। একটা সন্তান হওয়ার পর, একটা নিজের গোছানো সংসার হওয়ার পর, সেই সংসারটাকে আরও সাজানোর জন্য একটা মেয়ে কিন্তু পরিশ্রম করতেই পারে। আর এত কাজের মধ্যেও যে আমি এত ভালো আছি, এটাই আমার কাছে অনেক, যে আমি আমার সংসারের কাজের জন্য আমি নিজেকে ভালো রাখতে পারি। কমেন্ট করে যে দিদি তুমি নিজেকে এত পজিটিভ রাখো কিভাবে? পজিটিভ রাখি তার কারণ হচ্ছে আমি নেগেটিভ কথাবার্তা গায়ে মাখি না। কেউ যদি আমাকে নেগেটিভ
কথাবার্তা বলে বা আমার মধ্যে নেগেটিভ এনার্জি ছড়ানোর চেষ্টা করে, আমি জাস্ট এই কান দিয়ে ঢুকিয়ে এই কান দিয়ে বার করে দিই, কারণ আমি নেগেটিভিটির মধ্যে থাকতেই চাই না। আমি যেরকম পজিটিভ, আমার সংসারটাকে ঠিক পজিটিভভাবেই আমি চালাতে চাই, আর এইভাবেই আমি এগিয়ে যেতে চাই। মৌ আমাকে কমেন্ট করেছে, অনেক দিন পর দেখলাম আর দুটো জিনিস খুব সুন্দর হয়েছে আর ভিডিও বরাবরের মতন সুন্দর লাগলো। থ্যাংক ইউ মৌ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো। সৌমিস হোম অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে দিদিভাই তোমার ভিডিওটি, অনেক দিন তুমি ভিডিও দাওনি, তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম আর আজকে নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভিডিওটা দেখে নিলাম। তোমার টি টেবিলে এবং আলমারিটা খুব সুন্দর হয়েছে, এইভাবেই ভিডিও দিতে থেকো, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তো থ্যাংক ইউ সুস্মি এত বড় একটা কমেন্ট করার জন্য, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকে এবং সাথে থেকো। কাকুলি আমাকে কমেন্ট করেছে, আমার কাউন্টার টপটা তোমার মতন দেখতে। তো থ্যাংক ইউ কাকুলি, এইভাবে আমার পাশে থেকো। রুবা অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, প্লিজ ভিডিওতে আমার নামটা নিও, আমার নাম রুবা, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখছি আর 2024 সাল থেকে আমি তোমার ভিডিও দেখছি, সবসময় দেখি কিন্তু কমেন্ট করা হয় না, তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে। তো থ্যাংক ইউ রুবা, এইভাবে আমার পাশে থেকো, আর বাংলাদেশ থেকে দেখছো খুবই ভালো লাগলো, আর এইভাবে রূপকথাকে ভালোবেসে যেও। উষা আমাকে কমেন্ট করেছে, আলমারিটার প্রাইস কত? আলমারিটা নিয়েছে ওই 19,000 মতন, আর ওর থেকে একটু ডিসকাউন্ট দিয়েছে, তোমার 300-400 টাকা মতন ডিসকাউন্ট দিয়েছে। এদিকে ধোকাগুলো খুব ভালোভাবে কেটে নিলাম, আর আজকে বানাবো হোমমেড পিৎজা, তাও খুব হেলদিভাবে, আর তার জন্য আমি ইউজ করছি আগারোর মাল্টিকুক কেটেল। তোমরা যদি এই মাল্টিকুক কেটেলটি পারচেস করতে চাও, অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, আর আমি বরাবরই বলি আগারোর প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো। আর এদিকে দেখুন আমি একটু রাঙা আলু সিদ্ধ করে নিয়েছি আগারোর মাল্টিকুক কেটেলে, আর তার মধ্যে একটু ওটস দিয়ে আমি কিন্তু পিজার যে বেসটা হয় সেটা বানিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে আমি একটু মেখে নেব, তারপরে একটা থালাইতে মাখিয়ে, আর খুব সুন্দরভাবে একদম ঘরে হেলদিভাবে আমি কিন্তু এটা করছি, কোনো আটা ময়দা আমি ইউজ করিনি। তারপর সসের মধ্যে একটু চিলি ফ্লেক্স, একটু অরিগানো, পেঁয়াজ, তারপর একটু সুইট কর্ন, ক্যাপসিকাম সমস্ত দিলাম, তার মধ্যে একটু পনির দিয়ে দিয়েছিলাম চোখো চোখো করে কেটে। মাম্মাম তো প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য বাচ্চাদের তো অত আটা ময়দা খাওয়ানো উচিত না, সেই জন্য ওটস এবং রাঙা আলু দিয়ে আমি পিৎজা বানিয়েছি। পিৎজা শেষে আমার ক্লিপস নেওয়ার কথা ভুলেই গেছিলাম। তো খাওয়া দাওয়া করার পর এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, মানে ধোকার কালিয়া আজকে রান্না করব। সাথী আমাকে কমেন্ট করেছে, নতুন কিছু আসলে কি যে আনন্দ হয়, আমারও ঘরটা একটু একটু করে সাজিয়ে তুলছি। তো থ্যাংক ইউ সাথী, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই আমাকে সাপোর্ট করো একটু। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে রান্না করা, বাসন মাজা সমস্তটাই হয়ে গেছে। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজ আসি তাহলে, টাটা।